সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম। আজকের দিনের মতো আমরাও আজ একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি পুরো পৃথিবীব্যাপী যদি চাপ বলয় যেগুলো আর রয়েছে, 7টা চাপ বলয় তো আছে আমাদের জানা। 7টা চাপ বলয়, তার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। এই নিয়ে টোটাল 7টা চাপ বলয় রয়েছে। এই 7টা চাপ বলয় ধরে চাপের পার্থক্যের জন্য, বায়ু চাপের পার্থক্যের জন্য কি হয়, বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, সারা বছর ধরেই যায়। তাহলে যে বাতাস সারা বছর ধরে নিয়মিতভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাচ্ছে, একটা চাপ বলয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, সেই বাতাসটাকে আমরা তো নিয়ত বায়ু হিসেবেই ধরি। এরকমভাবে নিয়ত বায়ু আমাদের 3টে আছে। কর্কটীয় মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা সারা বছর ধরে যায় তাকে আমরা বলি আয়ন বায়ু। আবার কর্কটীয় মকরী উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা যায় তাকে বলি আমরা পশ্চিমা বায়ু। আবার সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস সারা বছর ধরে আসে তাকে বলা হয় মেরু বায়ু। এই 3টে বায়ু আছে। আজকের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হলো এই 3টা বায়ু, নিয়ত বায়ু তথা এই 7টা চাপ বলয় ধরে এই পুরো পৃথিবীব্যাপী যে বায়ুমণ্ডলীয় সংবহনটা হয়, এই সংবহনটা নিয়ে মূলত 3টা কোষের মাধ্যমে এই সংবহনটাকে এক ভূগোলবিদ আলোচনা করেছে, যার নাম পল ম্যান। উনি এই বায়ুমণ্ডলীয় সংবহন সম্পর্কে যে আলোচনাটা করেছে, তার এই মডেলটা নাম হলো ত্রিকোষীয় মডেল বা ট্রাইসেলুলার মডেল। ট্রাইসেলুলার মডেল যদি আমি বলি যে জিনিসটা কি, এটা কি না, 3টা কক্ষ, 3টা সেলের মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী কি হয়, বায়ুমণ্ডলের সংবহনটা হয়। তাই এই তত্ত্বটার নাম কি, ট্রাইসেলুলার মডেল। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে বাতাস কি হয়, ঊর্ধ্বগামী হয়, বাতাস উপর দিকে উঠে যায়। বাতাস যখন উপর দিকে উঠে যাচ্ছে, উপরে উঠতে উঠতে কি হয়, ঠান্ডা হয়। ঠান্ডা হলে সেই বাতাস ভারী হয়ে আবার নিচে নেমে আসছে। নিরক্ষীয় অঞ্চলে বাতাস উপর দিকে উঠছে, আবার নেমে আসছে কোথায়, কর্কটীয় মকরী অঞ্চলে নেমে আসছে বাতাসটা গেল, আবার ওই কর্কটীয় মকরী অঞ্চল থেকে আয়ন বায়ু রূপে আবার চলে আসছে। তাহলে এরকমভাবে একটা সেল কমপ্লিট হচ্ছে না। মূলত এই জায়গাটাতে তাপের প্রত্যক্ষ প্রভাব দেখা যায়, তার জন্যে এই যে সেলটা গঠন হচ্ছে, এই সেলটাকে বলা হয় তাপীয় প্রত্যক্ষ কোষ। এটা বিজ্ঞানী হ্যাডলির নাম অনুসারে এটাকে বলা হয় হ্যাডলি কোষ। অনুরূপভাবে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশের অঞ্চলেও বাতাস কি হয়, ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী বাতাস হলো সেই বাতাস আবার কর্কটীয় মকরী অঞ্চলের নিচে নেমে আসছে, আবার সেখান থেকে কর্কটীয় মকরী অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশের দিকে পশ্চিমা বায়ুরূপে আবার যাচ্ছে। তাহলে সেইটাও তো একটা সেল বা কোষ কমপ্লিট সম্পূর্ণ করছে, তাই না? এইটা তাপের পরোক্ষ প্রভাব দেখা যায়, তাই একে বলে তাপীয় পরোক্ষ কোষ, বা বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে এটাকে বলা হয় ফেরেল কোষ। আবার মেরু অঞ্চলে অনুরূপ এক ঘটনাই ঘটে। মেরু অঞ্চলেও অনুরূপ ঘটনা করে, ওই যে বললাম যে সুমেরুবৃত্ত বা কুমেরুবৃত্ত প্রদেশের বাতাসটাও কি ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগামী বাতাসটা আবার দুদিকে ভাগ হয়, একটা কর্কক্রান্তি অঞ্চলে নেমে আসছে হয়তো, বা মকরক্রান্তি অঞ্চলে নেমে আসছে, আর কিছুটা যাচ্ছে ওই সাইডে মেরু অঞ্চলের দিকে, সেইখানে একটা কোষ সম্পন্ন করছে।
এই কোষটা মেরুর প্রভাব বেশি হওয়ায় একে বলা হয় মেরু কোষ। টোটাল তাহলে 3টা কোষ, হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ। পুরো পৃথিবীব্যাপী এই 3টা কোষের মাধ্যমে আমাদের কি হয়, বায়ুমণ্ডলীয় সংবহন ঘটে। তাই একে বলা হয় ত্রিকোষীয় সংবহন মডেল, যেটাকে খুব ভালোভাবে ডিসকাশন করলো না বিজ্ঞানী পল ম্যান। তাই একে বলা হয় ট্রাই সেলুলার মডেল বা ত্রিকোষীয় মডেল বায়ু সংবহনের।